আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায়ের 107 পৃষ্ঠা এবং 108 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 7, পেজ নাম্বার 107 অ্যান্ড 108, দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, অ্যাক্টিভিটি 7.4.1। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, আমাদের আজকে আলোচনার বিষয় 7.4.1, read the following visa interview and identify the language features that are associated with power and authority. নিচের ভিসা ইন্টারভিউটি পড়ো এবং পাওয়ার এবং অথরিটি সংশ্লিষ্ট ভাষার বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো। দেন রিফ্রেশ দ্য সেন্টেন্সেস টু নিউট্রালাইজ দ্য পাওয়ার ইন দ্য কনভারসেশন। তারপর কথোপকথনে ব্যবহৃত পাওয়ারকে নিরপেক্ষ করার জন্য বাক্যগুলো পুনর্গঠন করো। লেটার পরে শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস অ্যান্ড সাবমিট এ কপি টু দ্য টিচার। উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো এবং একটি কপি শিক্ষকের কাছে জমা দাও। ঠিক আছে? তো আসলে আমরা দেখি 108 পৃষ্ঠায় চলে যাই আমরা। নীলু বলছে, গুড মর্নিং স্যার। সুপ্রভাত স্যার। তো ভিসা অফিসার বলছেন, গুড মর্নিং, হ্যান্ড মি ইউর পাসপোর্ট প্লিজ। সুপ্রভাত, দয়া করে আপনার পাসপোর্টটা আমাকে দিন। দেন নীলু বলছে, শিওর স্যার, হেয়ার ইট ইজ। অবশ্যই স্যার, এই নিন। ভিসা অফিসার বলছেন, সো হোয়াটস দ্য পারপাস। তো আপনার উদ্দেশ্য কী? নীলু বলছে, সরি, কুড ইউ রিপিট দ্যাট। যে দুঃখিত, আপনি কি আবার বলবেন? সে বুঝতে পারেনি যে উনি কী বলছেন। তো ভিসা অফিসার আবার বলছেন যে, ওকে, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া। যে ঠিক আছে, আপনি কেন ভারত যেতে চান? তো নীলু বলছে, ইট ইজ দ্য বুক ফেয়ার, আই মিন কলকাতা। যে বইমেলা মানে কলকাতা। তো ভিসা অফিসার বলছে, আই সি, অ্যান্ড হোয়াট এলস। আচ্ছা, আর কিছু? তো নীলু বলছে, অলসো আই ওয়ান্ট টু গো টু দার্জিলিং। যে আমি দার্জিলিংও যেতে চাই। আই ইন্টেন্ড টু স্টে ফর 4 to 5 days, অ্যাজ ইন 6 days মাই ক্লাস উইল স্টার্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি। যে আমার 4 থেকে 5 দিন থাকার ইচ্ছা, কারণ বিশ্ববিদ্যালয়ে 6 দিনের মধ্যে আমার ক্লাস শুরু হয়ে যাবে, তাই তাকে ফিরে আসতে হবে। ঠিক আছে? তো ভিসা অফিসার বলছে, ইউর ফার্স্ট টাইম ভিজিট অ্যান্ড ইউ উইল ট্রাভেল অ্যালোন, রাইট? আপনার প্রথম সফর আর আপনি একা ভ্রমণ করবেন, ঠিক? আই থিঙ্ক দ্যাট উইল বি চ্যালেঞ্জিং, হোয়াট ইজ ইউর অপিনিয়ন। আমার মনে হয় যে এটা চ্যালেঞ্জিং হবে, তো আপনার কী মত? নীলু বলছে যে, আই বিলিভ দ্যাট চ্যালেঞ্জ ইজ এ পার্ট অফ লাইফ। আমি বিশ্বাস করি চ্যালেঞ্জ হচ্ছে জীবনেরই একটি অংশ। ভিসা অফিসার বলছেন যে, হু ইজ পেইং ফর ইউর ভিজিট। আপনার সফরে অর্থায়ন কে করছে, অর্থের যোগান কে দিচ্ছে? নীলু বলছে, মাইসেলফ, আই সেভড মানি ফ্রম মাই পার্ট টাইম জব। আমি নিজেই খণ্ডকালীন কাজ থেকে মানে পার্ট টাইম জব থেকে আমি অর্থ বাঁচিয়েছিলাম, সেভড মানি। ভিসা অফিসার বলছেন, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দিস পার্ট। যে আপনাকে এই অংশটি ব্যাখ্যা করতে হবে। নীলু বলছে, ওহ ওকে, আই ডু টিউটরিং, বিসাইডস আই ডু সাম ফ্রিল্যান্সিং, ইনফ্যাক্ট আই আর্ন মাই লিভিং এক্সপেন্সেস। যে আচ্ছা ঠিক আছে, আমি পড়াই, এছাড়া আমি ফ্রিল্যান্সিং করি, আসলে আমি আমার জীবিকা নিজেই আয় করি। ভিসা অফিসার বলছেন, হ্যাভ ইউ এভার ট্রাভেলড আউটসাইড ইউর কান্ট্রি। যে আপনি কি কখনো দেশের বাহিরে গিয়েছেন? তো নীলু বলছে, নো স্যার, আই হ্যাভ নেভার বিন। যে না স্যার, আমি কখনো যাইনি। ভিসা অফিসার বলছেন, ডু ইউ নো এনিওয়ান ইন ইন্ডিয়া। আপনি কি ভারতে কাউকে চেনেন? তো নীলু বলছে, এগেইন নো স্যার। যে এবারও না স্যার। তো ভিসা অফিসার বলছেন, অল রাইট, লেটস সি হোয়াট আই ক্যান ডু ফর ইউ। আচ্ছা ঠিক আছে, দেখা যাক আমি আপনার জন্য কি করতে পারি। তো নীলু বলছে, ওহ থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে? তো এটা পড়া হয়ে গেলে আমরা এই নিয়ে কাজটা করব, তারপর কিছু ওয়ার্ড মিনিং আছে সেগুলো আমরা খুঁজে বের করবো বা অর্থগুলো দেখব। অ্যাক্টিভিটি 7.4.1, আমরা একটা সিম্পল অ্যান্সার দেখব। আফটার রিডিং দ্য ইন্টারভিউ আই হ্যাভ বিন এবল টু আইডেন্টিফাই দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স দ্যাট এক্সপ্রেসেস পাওয়ার অ্যান্ড অথরিটি। নাও আই এম ট্রাইং টু রিফ্রেশ দেম টু নিউট্রালাইজ দ্য পাওয়ার। সাক্ষাৎকারটি পড়ার পর আমি ক্ষমতা এবং কর্তৃত্ব প্রকাশ করে এমন ভাষাগত বৈশিষ্ট্য চিহ্নিত করতে পেরেছি
এখন আমি সেগুলোকে পুনর্গঠন করে ক্ষমতা নিরপেক্ষ করার চেষ্টা করছি। তো আমরা এই ছকটা করব। দেখো ছকের প্রথমে কি আছে, ল্যাঙ্গুয়েজ ফিচার্স উইথ পাওয়ার অ্যান্ড অথরিটি, আর ডান পাশে আছে নিউট্রালাইজ দ্য পাওয়ার বাই রিফ্রেজিং। ঠিক আছে, দেখো প্রথমে বাম পাশে আমরা কী লিখতে পারি যে সো হোয়াট ইজ দ্য পারপাস বা হোয়াটস দ্য পারপাস, মানে তো উদ্দেশ্য কী। ডান পাশে লিখতে পারি আমরা সো কুড ইউ টেল মি দ্য পারপাস অফ ইউর ভিজিট, তো আপনি কি আমাকে আপনার সফরের উদ্দেশ্য বলতে পারেন। দেখো দুটার পার্থক্যটা কি, আমরা হচ্ছে প্রথম যে সেন্টেন্সটা ছিল বাম পাশে সেখানে আমরা ক্ষমতা এবং কর্তৃত্বের প্রয়োগ করতে দেখেছি, আর ডান পাশের ছবিতে আমরা হচ্ছে সেটাকে পুনর্গঠন করে ক্ষমতাকে নিরপেক্ষ করার প্রয়োগ দেখেছি। যেমন প্রথম প্রশ্নে কী ছিল যদি বাংলায় বলি, তো উদ্দেশ্য কী, সরি একটা প্রশ্ন করছে, আর ডান পাশে কী ছিল, রিকোয়েস্ট করা হচ্ছে বা জানতে চাওয়া হচ্ছে যে তো আপনি কি আমাকে আপনার সফরের উদ্দেশ্য বলতে পারেন। এই হচ্ছে ডিফারেন্সটা। দেখি আরও 5টা উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হবে। বি নাম্বারটা কী আছে, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দিস পার্ট, এই অংশটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। আর ডান পাশে আমরা লিখতে পারি যে কুড ইউ প্লিজ এক্সপ্লেইন হাউ ইউ আর গোয়িং টু পে ফর দ্য ভিজিট, আপনি কি দয়া করে আমাকে বলবেন যে সফরের খরচ আপনি কীভাবে যোগাবেন। তারপর সি নাম্বারটা দেখো আমরা লিখতে পারি যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো টু ইন্ডিয়া, যে আপনি কেন ইন্ডিয়া যেতে চান। তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি, কুড ইউ প্লিজ টেল মি দ্য রিজন অফ ইউর ইগারনেস টু গো টু ইন্ডিয়া, যে আপনি কি আমাকে দয়া করে বলবেন যে আপনার ইন্ডিয়া যাওয়ার পেছনে আপনার এত আগ্রহ হওয়ার কারণটা কি। তো ডি নাম্বারে আছে আই সি অ্যান্ড হোয়াট এলস, আচ্ছা আর কিছু। তো ডান পাশে আমরা লিখতে পারি এটাকে আই সি, ডু ইউ হ্যাভ এনি আদার থিংস ইন ইউর মাইন্ড, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু অর হোয়ার ইউ ওয়ান্ট টু গো, যে আপনার মনে কি আর কোনো কাজ আছে বা স্থান আছে যা আপনি করতে চান বা যেখানে আপনি যেতে চান। সর্বশেষ ই নাম্বারে আছে হুই ইজ পেইং ফর ইউর ভিজিট, যে আপনার এই যে যাওয়ার জন্য কে টাকা দিচ্ছে। দুটোর অ্যান্সারটা আমার ডান পাশে কী লিখতে পারি, কীভাবে লেখা যেতে পারে এটা, কুড ইউ প্লিজ টেল মি হুই ইজ গোয়িং টু পে ফর দ্য ভিজিট, আপনি কি আমাকে দয়া করে বলবেন যে আপনার এই ভিজিটের জন্য যাওয়ার জন্য কে টাকা দিচ্ছে। তো আমরা এভাবে করে ছকটা পূরণ করে ফেললাম। ঠিক আছে, নাও আই এম গোয়িং টু শেয়ার মাই রেসপন্সেস উইথ দ্য ক্লাস অ্যান্ড লেটার সাবমিট ইট টু দ্য টিচার। তো লেখা শেষ হয়ে গেলে আমি হচ্ছে এই উত্তরগুলো শ্রেণীতে সবার সাথে শেয়ার করব এবং শিক্ষকের কাছে জমা দিব। এরপর দেখো কিছু ওয়ার্ড মিনিং আছে, আমরা হচ্ছে এখন এই সেই ওয়ার্ডগুলোর মিনিং বের করব। মোট 9টা ওয়ার্ড আছে এখানে, এই ওয়ার্ডগুলো দেখবো এবং এর বাংলা অর্থগুলো দেখবো। ঠিক আছে, দেখো প্রথম ওয়ার্ডটা হচ্ছে পটেনশিয়াল, যা বাংলা অর্থ হচ্ছে শক্তিশালী, স্পেসিফিক মানে নির্দিষ্ট, অ্যাসোসিয়েট অর্থাৎ সহকারী, আমরা ক্রিকেট খেলায় বলি না অ্যাসোসিয়েট কান্ট্রিজ মানে সহযোগী দেশগুলো বা সহকারী দেশগুলো, সেরকম। পারসুয়েট মানে কি, প্রভাবিত করা। স্ট্র্যাটেজি অর্থাৎ কৌশল। ইনহিউম্যানিটি মানে হচ্ছে অমানবিকতা। অ্যাগোনিশিং কষ্টকর। রিকগনাইজ চিনতে পারা। প্রফিসিয়েন্সি মানে দক্ষতা। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা। ইতিমধ্যে আমরা অধ্যায় 7 শেষ করলাম। আগামী ক্লাস থেকে আমরা হচ্ছে নতুন একটা অধ্যায়ে চলে যাব, 8ম অধ্যায় বা চ্যাপ্টার হচ্ছে 8, যার নাম হচ্ছে কি ইমাজিনেশনস, এবং আমরা আগামী ক্লাসে 8.1.1 এই কাজটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 7 দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, পেজ 107, 108, অ্যাক্টিভিটি 7.4.1 আর লেসন 7.4.1। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।